বেশ প্রচুর কাউচ ফাউচ রেখেছে, মানে তো সেই এসছিল আর কি, যখন তখন থেকেই আছে। আচ্ছা, যে কেয়ারটেকার ছিল সে আমাদের উপরে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে ভেঙে পড়েছে যথারীতি। তো উপরে চাঁদ, আর এই হচ্ছে 500 গেস্ট হাউস। ফোকাস। এখন বাজে বিকেল 5টা। কাজ শেষ করে আমাদের জন্য এই 500 এরিয়াতে আর কোনো থাকার জায়গা নেই। আমাদেরকে এই গেস্ট হাউসে আমাদের জন্য বলে রাখা হয়েছিল। তো গেস্ট হাউসে আমরা পৌঁছেছি, আর এই হচ্ছে গেস্ট হাউস। ছোট্ট একটা গেস্ট হাউস, জনমানবহীন গেস্ট হাউস বলা উচিত, কারণ কেউ এখানে নেই, ইভেন কেয়ারটেকারও নেই। ওকে, সো রাত কাটানোর জন্য যথেষ্ট আমি বলবো। খুব বড় কিছু না হলেও ছোটোর মধ্যে যথেষ্ট ভালো। আমরা পেয়েছি এই রুমটা, দেখো সবাই মিলে 4টে বেড আছে। আমাদের ড্রাইভার, বাকি আমরা 3জন এখানে আরামসে কি বলে পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আরও এরকম 3টে রুম আছে। এটা সেকেন্ড রুম, ওটা টয়লেট, কমন টয়লেট মোস্ট লাইকলি সেটাই হবে। রুম নম্বর 3, রুম নম্বর 2, আমরা থাকবো এই রুমটা। এই রুমটি হচ্ছে সব থেকে বড় রুম দেখে যা মনে হচ্ছে। এইটা হচ্ছে ওয়েটিং এরিয়া। বেশ প্রচুর কাউচ ফাউচ রেখেছে, মানে তো সেই এসছিল আর কি, যখন তখন থেকেই আছে। আচ্ছা, যে কেয়ারটেকার ছিল সে আমাদের উপরে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে ভেঙে পড়েছে যথারীতি। তো এখন রান্নাঘর আমাদের দখলে। ওকে, এই দেখো রান্নাঘর, বেশ বড় সড়ো রান্নাঘর। হ্যাঁ, আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে আমাদের জন্য। আগুনটা একটু উস্কে দিন, আগুনটা না যদি নিভবে না তাও আর কি, ইটস অলওয়েজ বেটার। জল মনে হচ্ছে জল ভরা আছে, জল গরম। আমাদের জন্য জল টল তুলে দিয়ে গেছে সব কিছু। চাইলে আমরা গ্যাসেও রান্না করতে পারি, গ্যাসের ব্যবস্থা আছে। বাট গ্যাস কি আছে? হ্যাঁ, গ্যাস একটু অল্প আছে মনে হচ্ছে। এদিকে আছে চাল, চাইলে তোমরা রান্না করে নাও, যত ইচ্ছা ছালে রান্না করো। এই হচ্ছে ব্যাপার। আলমারি,
আলমারির মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা এক্সপায়ার জিনিসপত্র আছে। এনিওয়ে উইল ট্রাই টু ইউটিলাইজ ইন আওয়ার ওয়ে। সো আজকের রাতটা আমাদেরকে নিজেদেরকেই রান্না করে খেতে হবে। একটা ভালো অন্য রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে ওভারঅল। জানি না সেটা ভালো কি মন্দ কি কী ব্যাপার। এনিওয়ে ইটস এ পার্ট অফ নাও আওয়ার লাইফ, উই হ্যাভ টু ক্যারি ইট in this Nagaland, what I can say, project. So thank you guys, be with us, be with, support us, okay.